যতক্ষণ না পর্যন্ত তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাবি না ততক্ষণ তোর এটা চুলা রাখেন খারাপ কিন্তু কি করতেছিস ও তো সত্যি সত্যি পড়ে যাবে। আরে যে বন্ধু বান্ধবের কথা শুনে না ওরকম বন্ধুদের বাজারে খেলা আছে ওভাবে ফালাবি। আরে তোরা বোঝার চেষ্টা কর আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাইলেও হতে পারবো না। কেন হতে পারবি না? তুই কি সাথে সাথে এমসি দিতে পারবি না নাকি ভোটে হেরে যাবি? ধর কেউ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে আর কেউ প্রশ্ন না পেয়ে পরীক্ষা দিবে তাহলে কে বেশি মার্ক পাবে? অবশ্যই যে প্রশ্ন পাবে সে। হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছি সাথীর বাবার ক্ষমতায় আগেই সাথী প্রশ্ন পেয়ে যাবে তাহলে আমি সাথে সাথে কিভাবে পারবো? সাথী একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দেবে আর সেই ভয়ে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাচ্ছেন। ওরা আমার প্ল্যান কিভাবে জানবো? তোমার প্ল্যান এখন সবাই জেনে যাচ্ছে। ওদেরকে হারাতে গেলে আমাদেরকে আরো শক্তিশালী প্ল্যান করতে হবে। আচ্ছা ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া পজিশনে সাথীর অপোজিটে যদি কেউ কন্টেস্ট না করে তখন আমরা কি করব? সোজা একটা হিসাব আছে স্যার, আমরা সাথীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া ঘোষণা করে দেবো। এটা আপনি কি বললেন? আসবো হ্যাঁ এসো। কি ব্যাপার বিরাজ, তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাচ্ছ না? না না স্যার ও তো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে যাচ্ছে। তাহলে তো ভালোই হলো, তাহলে ওর নামটা লিখে নেন। জি। কিন্তু স্যার একটা কথা আছে। কি কথা? স্যার ও প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গ্যারান্টি। এই স্কুলে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে? তাহলে এবারও হবে না। যাও ক্লাসে যাও। আচ্ছা শুনেন, আপনি সুন্দর করে প্রশ্নগুলো রেডি করে ফেলেন। জি স্যার, আপনি একদম টেনশন নেবেন না স্যার, আমি আর খায়রুল স্যার মিলে 100টা এমসিকিউ প্রশ্ন একদম ঠিকঠাক তৈরি করে ফেলবো স্যার। স্যার শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে যেন না। আপনি কিন্তু এভাবে ফরাজ স্যারকে শিয়াল বলতে পারেন না। কেন সমস্যাটা কি? তাই তো করছে উনি। কেন মুরগি কি আপনি নাকি? আপনি আমাকে মুরগি বললেন কেন? আপনি আমাকে শিয়াল বললেন কেন? আপনি যা করছেন। আহা থামুন থামুন প্লিজ। স্যার আমি বলি কি আমরা সবাই মিলেই প্রশ্নপত্রটা তৈরি করি। ঠিক আছে ফার্স্ট স্যার, আপনি সবাইকে নিয়ে একসাথে বসে প্রশ্নগুলো তৈরি করবেন, রেডি হলে আমার কাছে জমা দিবেন। মে আই কাম ইন স্যার? এসো। স্যারদের রুমে ঢুকতে হলে সালাম দিতে হয়, এই আদব কায়দাটুকু নিশ্চয়ই জানো। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার বলো? স্যার ফরহাদ স্যার আর খায়রুল স্যারকে একটু বাইরে কথা বলার জন্য লাগতো আর কি, এই জন্য যদি একটু পারমিশন দিতেন। কি কথা এখানেই বলো। বলছে তো খুবই জরুরি, নিশ্চয়ই পার্সোনালও হইতে পারে, এই জন্য তো বাইরে রাখছে। সাথী আমাদের দেখেছো? জি আমি চাই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে। মানে আমরাও চাই তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হও। আপনারা তো একা নয়, আরো অনেক টিচাররা থাকবে প্রশ্ন করার সময়। আমরা জানালাটা খুলে গেল। কারণ এখানে যদি কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে, জানালা বন্ধ থাকলে আমরা বুঝতে পারবো না, তাই জানালা খুলে দিয়ে এলাম। আর এখন কেউ আসবেও না, সমস্যা নেই। যাই হোক আমি চাই আপনারা প্রশ্ন করেন এবং আমি 100-তে 100 পেতে চাই। এজন্য যত টাকা লাগে আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, প্রশ্ন আমরা দিতে পারবো। কিভাবে পাবো? মানে প্রশ্ন তো আমরা নিজেরাই করবো। ওই প্রশ্ন নিজেরা যখন করবো আমরা প্রশ্নগুলো মুখস্থ করে রাখবো, তারপরে রাতের বেলা উত্তর সহ বলে দেবো, তাহলে হয়ে যাবে। মানে কি আপনাদেরকে 100টা প্রশ্ন মুখস্থ থাকবে? মানে যতদূর থাকে। এসব যতদূর মনে রাখবো চলবে না। আমার 100টা প্রশ্ন উত্তর সহ চাই আজকে রাত্রের মধ্যেই। পারবেন? হ্যাঁ 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 পারবো। আরে কিভাবে পাবো? প্রশ্ন তো থাকে ওই যে প্রিন্সিপালের কাছে আমরা লিখে দিয়ে আসি না, ওনার কাছে থাকে না। এটা বুদ্ধি কিন্তু আছে প্রশ্ন তৈরি করা। কি বুদ্ধি? মানে আমরা প্রশ্নপত্র তৈরি করার পরে সেই প্রশ্নপত্র নিয়ে তো প্রিন্সিপালের কাছে যাই। ওই স্যারের কাছে যাওয়ার আগেই আমরা ওটা ছবি তুলে তারপর পাঠিয়ে দিতে পারি। পারি না মানে আমরা রাতের মধ্যেই উত্তর সহকারে প্রশ্নগুলো তোমাদের হাতে দিয়ে দিব, আর তুমি 100-তে 100 পরীক্ষাতে পেয়ে যাবে। আমি প্রশ্ন কঠিন হওয়া চাই। হ্যাঁ প্রশ্ন। আচ্ছা আমরা এত একটু যাই, হ্যাঁ আমাদের পরে পাঠাও। আমি না আমি হেড স্যারের কাছে সবকিছু বলে দিই। বলে কোনো লাভ হবে না। তুই কি প্রমাণ করতে পারবি? প্রশ্ন হাতে পেলে তো সাথী 100-তে 100 পাবে। না না এটা হতে দেওয়া যাবে না, আমাদের কিছু না কিছু করতেই হবে।
আমি এই জন্যই বলছি না, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াতে অংশগ্রহণ করতে চাই না। তোরা বারবার আমাকে জোর করছিস। এই, তুই তো ভালো স্টুডেন্ট, তুই তো সমস্যা নেই, তুই পরীক্ষা দিলে এমনিতে 100-100 পাবি। আমি কিভাবে 100-100 পাবো? সাথী ওখানে প্রশ্ন পাবে, আর আমি সাথে যদি প্রশ্ন পায় না, তুইও প্রশ্ন পাবি, আমি এনে নিব। কিভাবে? প্রয়োজনে প্রিন্সিপালের টয়ের ভাইয়া প্রশ্ন চুরি করে আমি তোর দিই। আচ্ছা ওই প্রশ্নের ব্যাপারটা আমরা রেডি করে ফেলি না? হ্যাঁ আচ্ছা, আমি কিছু প্রশ্ন বলি, ধরে সাহেব আপনি একটু লেখেন। আপনি কেন একা প্রশ্ন করবেন? আমরা সবাই প্রশ্ন করব। তাই তো, আমরা এখানে 4 জন আছি, প্রত্যেকে 25টা করে প্রশ্ন দিলেই তো 100টা হয়ে গেল। আরে বাবা, প্রশ্ন দিতে পারে এত লোক লাগে নাকি? একজন দিলেই তো হয়। বলো স্যার, হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি বলেন আমি লিখি। হ্যাঁ সেটাই সেটাই। এই জয় স্যার লেখ। এখনো সময় আছে। আমি প্রিন্সিপালকে বলে দিই আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। বাবা, মেজাজটা আমার গরম করিস না, ঠিক আছে? মেজাজটা ভালো আছে, মেজাজটা ভালো থাকতে। এই বেটা, তুই যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া না হস, তাহলে তুই এমতির বাচ্চারা ক্যাপ্টেন হয়ে যাবে। ওরা যদি একবার ক্যাপ্টেন হয়, যে আমরা কতগুলো বন্ধু বান্ধব আছি না, একবার জিনা হারাম করবে, একটা ভালো মতো থাকতে দিব। কি এমন করবে? পায়ে পা দিয়ে ঝগড়া করবে, স্কুলের বাইরে আমাদের উপর অ্যাটাক করবে, প্রতিশোধ নেবে। স্কুলের ভিতরেও আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। শুধু তাই না, আমাদের পরিবারের উপরও অ্যাটাক করতে পারে। আমি আমার বন্ধুদের এক বিন্দু ক্ষতিতে দিব। ওই মেয়েরা যেভাবে হোক হারাই